নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো ভ্যালু এডুকেশন। তো ভ্যালু এডুকেশন কি? ভ্যালু এডুকেশন হচ্ছে এমন এক প্রকার শিক্ষা যা কি করবে না, আমাদের যে নীতিবোধ, মানে প্রত্যেক মানুষের যে আলাদা আলাদা করে নীতিবোধ আছে, সেই নীতিবোধটাকে সমৃদ্ধ করবে এবং একই সাথে পরিবেশ এবং সমাজ, রাজনৈতিক ক্ষেত্র প্রত্যেকটিতে আমাদের দায়িত্ব বাড়াবে এবং আমাদের যে স্টুডেন্টরা আছে বা ছাত্রছাত্রীরা আছেন তাদের একটি দৃঢ় চরিত্রের মানুষ তৈরি করবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভ্যালু এডুকেশন এক কথায় হচ্ছে যে জীবনের মূল্যবোধ বাড়াবে, স্টুডেন্টদের জীবনের যে মূল্যবোধ সেটা শেখাবে। এবার আসি যে তাহলে একটু উদাহরণ দিলে আমার মনে হয় বিষয়টা একটু বেটার হবে। সেটা কি না, যেমন ধরুন ইকুয়াল অপরচুনিটি, যে সোসাইটির সবাই সমানভাবে সব কিছু পাবে। তারপরে হচ্ছে যে পরিবেশের প্রতি একটা রেসপেক্ট রাখা, যে পরিবেশকে কখনো আমরা ক্ষতি করব না, পরিবেশকে যত্ন করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা। নেক্সট হচ্ছে যে হেলথ কেয়ার, অর্থাৎ কি যে নিজের শরীর সম্পর্কে তো সচেতন হবই এবং এমন কিছু কার্যকলাপ করব না যে অন্যের শরীর বা অন্যের মানসিক অবস্থার অবনতি ঘটে। অথবা ধরুন একটু চিন্তা ভাবনা করা সংবেদনশীল মানুষ তৈরি হওয়া যায় এই ভ্যালু এডুকেশনের মাধ্যমে। তো এক কথায় তাহলে ভ্যালু এডুকেশনের কাজটা কি? ভ্যালু এডুকেশনের কাজ হচ্ছে যে মানুষের মধ্যে সংবেদনশীলতা, চিন্তা করার ক্ষমতা এবং যে কোনো কিছু, সেটা সোসাইটি হোক, সেটা এনভায়রনমেন্ট হোক, সেটা কোনো পলিটিক্যাল বিষয় হোক, সমস্ত বিষয়কে রেসপেক্ট দিয়ে সেই বিষয় সম্বন্ধে চিন্তা ভাবনা করা বা ডিসিশন নেওয়া, অর্থাৎ ডিসিশন মেকিংয়ের কাজটা কিন্তু এক্ষেত্রে করে। এটাই হলো মরাল এডুকেশনের কাজ, যে একটা সুস্থ চিন্তা ভাবনার জগৎ তৈরি করা ছাত্রছাত্রীদের মধ্যে। তো এবার আসি এর প্রকারে। এটা ক প্রকারের হতে পারে? নাম্বার 1, যে পার্সোনাল, অর্থাৎ আমি মানুষটা কেমন হব, আমার চিন্তা ভাবনা জগৎ কেমন হবে, আমি সংবেদনশীল কতটা হব, এইটা। হ্যাঁ, নেক্সট, এবং আমি কাকে দেখে ইনফ্লুয়েন্সড হব, হ্যাঁ, আমার জীবনের রোল মডেল কে হবেন, এই বিষয়গুলো এর মধ্যে আসে। নাম্বার 2 হচ্ছে স্পিরিচুয়াল, যে আধ্যাত্মিকতার মাধ্যমে আমি সমস্ত কিছুকে ব্যাখ্যা করব বা বোঝার চেষ্টা করব বা কোনো কিছুর প্রতি সেটাকেই আমি আমার জীবনের ঈশ্বর করে নেব, তার কাছে আমি আমার সমস্ত কিছু সারেন্ডার করব এবং ভীষণ রকম তার প্রতি আমি সংবেদনশীল থাকব। নেক্সট হচ্ছে সোশ্যাল কি না, আমাকে সমাজের থেকে আমি শিখব এবং একই রকম সমাজের প্রতি রেসপেক্ট রেখে আমি কিন্তু আমার জীবনের চিন্তা ভাবনা নেব, আমার আচরণে তার প্রকাশ পাবে যে আমি সামাজিক দায়িত্ব সম্পন্ন একজন মানুষ বা সমাজের প্রতিটি মানুষের ক্ষেত্রে আমার রেসপেক্ট আছে, সমাজের প্রতিটি উপাদানকে আমি যত্ন করব, এই বিষয়গুলো চলে আসে। নেক্সট আসুক কালচারাল কি না, একটা ভীষণ রকম সংস্কৃতি মনস্ক। সংস্কৃতি মানে কিন্তু শুধুমাত্র গান শেখা, নাচ শেখা, ছবি আঁকা, এই সমস্ত না, এগুলো নিশ্চয়ই এর মধ্যে ইনক্লুডেড, কিন্তু সংস্কৃতি হচ্ছে যা আমরা পূর্বপুরুষ থেকে বহন করে আসছি, আমাদের মধ্যে থাকবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও আমরা সেটা দিয়ে আসব। অর্থাৎ একটা ভালো শিক্ষা যেটা আমরা উত্তরসূরি হিসেবে পূর্বপুরুষদের থেকে পেয়েছি এবং আমরাও আমাদের উত্তরসূরিকে সেটা দিয়ে যাব।
তো এটা হলো কালচার। এবার আসি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট তো আপনাদের বহু কথা বহু সময় রোজই বলি যে এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টকে যত্ন করা, তার যে নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমাদের যে হাত রয়েছে, তা এই রেসপন্সিবিলিটিটা বোঝা এবং তাকে রক্ষা করা, এই সমস্তই কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। এবার আসি ইম্পর্টেন্স কি না, এইটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের ডিসিশন মেকিং স্কিল হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের এই এডুকেশনটা এতটাই মানে শিক্ষিত করে তোলে এবং সংবেদনশীল করে তোলে এবং চিন্তা ভাবনা করা, একটা পজিটিভ থিঙ্কিং আনে ভেতরে, যার মাধ্যমে কিন্তু আমরা একটা সুস্থ স্বাভাবিক সিদ্ধান্ত নিতে পারি এবং কোনো পরিস্থিতিতেই আমরা কিন্তু আপসেট হই না। এইবারে হচ্ছে যে এই যে ভ্যালু এডুকেশন, এই বিষয়টি আমাদের শিক্ষার মধ্যে এলো কী করে? সাধারণত তো আগে মানে এগুলো জেনারেশন আফটার জেনারেশন চলেছে, কিন্তু এগুলো আমাদের শিক্ষার মধ্যে আসার প্রয়োজনীয়তা কি কেন পড়লো এবং কে আনলেন, এবার হচ্ছে সেটা আমরা একটু জানি। কোনো কিছুকে শিক্ষার মধ্যে আনা হয় মানেই বুঝতে হবে যে শিক্ষায় সেটা নেই, সেজন্য বাইরে থেকে আনতে হচ্ছে। ধরুন আমরা এই যে মানে গ্রসারি কিনি, গ্রসারি আমরা কেন কিনি? যে না, এটা আমরা 2 বছর 5 বছর স্টোর করে রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে, ফুরিয়ে যাবে, হ্যাঁ, বা হয়তো ফুরিয়ে গেলে তারপর আমরা আনি, যার যেরকম সংসারের স্ট্রাকচার, যে কেউ হয়তো একটু থাকতে থাকতে এনে নেই, কেউ হয়তো ফুরিয়ে গেলে তারপরে নিয়ে আসি। তার মানে কি যে এটা একটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা ফুরিয়ে গেছে তাই আনা হচ্ছে। ঠিক একই ব্যাপারে আমাদের শিক্ষায় কোথাও একটা মূল্যবোধের অভাব চলে এসছে, যেই কারণে এই ভ্যালু এডুকেশনের কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেটা হতে পারে যে পরিবেশকে যত্ন করার চিন্তা ভাবনা আমাদের মাথায় নেই, বা হয়তো আমাদের সোসাইটির সর্বস্তরের মানুষকে রেসপেক্ট করা বা ইকুয়ালিটির কথা আমাদের মাথায় নেই, বা আমাদের কারণে কেউ ডিস্টার্বড হতে পারে, কেউ অসুস্থ হতে পারে, এই বিষয়টা আমাদের মধ্যে নেই, ওটার অভাব দেখা দিচ্ছে। এই কারণগুলোর জন্যই কিন্তু আমাদের ভ্যালু এডুকেশন শুরু করা। আচ্ছা, লর্ড ম্যাকাউলি হলেন এই ভ্যালু এডুকেশনের কিন্তু মানে উদ্যোক্তা। এবার যদি আসি যে আমাদের দেশের ভ্যালু এডুকেশনটা একদম পুরোপুরি না হলেও কিছুটা শুরু হয়েছে কিন্তু সাবিত্রীবাই ফুলের হাত ধরে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমাদের মধ্যে ভ্যালু এডুকেশনটা কতটাই দরকার। সুতরাং আজকে এইটুকুই রইল, আবার কালকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।